অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে লক্ষ্য সেন ফাইনালে উঠেছিলেন এবং আশা জাগিয়েছিলেন। এর আগে তিনি 2022 সালেও একইভাবে ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেবার চ্যাম্পিয়ন হতে পারেননি। তো এবার সবার নজর ছিল বার্মিংহামের দিকে। ইংল্যান্ডের বার্মিংহামে আমরা জানি যে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি টুর্নামেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন যে চ্যাম্পিয়ন প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর মার্চ মাসে বা ফেব্রুয়ারির শেষে, সেখানে কে জিতলেন। তো লক্ষ্য সেন যেভাবে এগোচ্ছিলেন তার লক্ষ্যের দিকে, এইবার মনে হয়েছিল যে 2001 সালের পরে, অর্থাৎ প্রায় 25 বছর পরে একটা ইতিহাস হয়তো তৈরি হতে চলেছে। কিন্তু না, ফাইনালে কিন্তু তিনি হেরে গেলেন চীনা তাইপের যে প্রতিযোগী লিন তাইপের কাছে, লিন চুইয়ের কাছে হেরে গেলেন তিনি। ফল ছিল 15-21, 20-22। এর ফলে 2022 সালের পরে 2026 সালেও লক্ষ্যভ্রষ্ট হলেন লক্ষ্য সেন। এর আগে 2022 সালে তিনি হেরেছিলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেল সেনের কাছে। একেবারে চ্যাম্পিয়নের কাছে গিয়ে এইভাবে হেরে আসা, সেটা অত্যন্ত হতাশ তিনি। যদিও তিনি আগামী বছরগুলোর প্রতি লক্ষ্য রাখছেন, এখন তার 24-25 বছর বয়স, তো এখনও অন্তত 2-3 বছর তিনি চ্যাম্পিয়ন হতেই পারেন যদি ফিটনেস তার থাকে। আমরা জানি ব্যাডমিন্টনে বা টেনিসের মতো প্রতিযোগিতাগুলোয় মারাত্মক ফিটনেসের দরকার হয়। লন টেনিসের মতো ব্যাডমিন্টনেও প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্রতার প্রয়োজন হয়, আমরা জানি। তো যেভাবে তিনি এগোচ্ছিলেন এবং লক্ষ্য সেন সেভাবে একটা ইতিহাস হয়তো তৈরি হতো। আমরা জানি এর আগে মাত্র 2জন ভারতীয় পুরুষ অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এবং এখনও পর্যন্ত মেয়েদের বিভাগে কেউ চ্যাম্পিয়নই হতে পারেননি। তো সেই কুলিন লিস্টে যে 2জন ভারতীয়, আপনারা ভিডিওটা দেখুন, আমি পুরো ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, সেই কুলিন লিস্টে লক্ষ্য সেনের নামটা অন্তর্ভুক্ত হতে পারত, ইতিহাস তৈরি হতো। কিন্তু যাই হোক, তার এই সাফল্য আমি মনে করি এটা অত্যন্ত কম সাফল্য নয় যে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিশ্ব পর্যায়ের টুর্নামেন্ট, যেখানে সারা বিশ্বের সেরা সেরা প্লেয়াররা অংশ নেয়, সেখানে একেবারে প্রতিযোগিতার ফাইনালে ওঠাও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা কৃতিত্বের। আশা করব 2027 সালেই তিনি তার এই লক্ষ্যে এগোবেন লক্ষ্য সেন, এবং সারা ভারতবাসীরও কিন্তু সেটা গর্বের বিষয় হবে। ফাইনালে ওঠার পথে কিন্তু লক্ষ্য সেন বিশ্বের 1 নম্বর সি ইউকিকে হারিয়েছিলেন এবং বিশ্ব ক্রম পর্যায়ে 6 নম্বরে থাকা লি সি ফেংকে হারিয়েছিলেন। এর আগের ম্যাচগুলো আমি দেখছিলাম, বিশ্বের 1 নম্বর সি ইউকি এবং বিশ্বের 6 নম্বর লি সি ফেংকে যে ক্ষিপ্রতায় তিনি হারিয়েছিলেন, মনে হয়েছিল যে তিনি এবার চ্যাম্পিয়ন হবেন। সেমিফাইনালে পায়ের পেশিতে টানের একটা সমস্যা তার দেখা যাচ্ছিল, সেই কারণে কিছুটা হলেও তিনি সমস্যায় পড়েছিলেন, তা সত্ত্বেও তিনি জিতেছিলেন সেমিফাইনালে। এরপর ফাইনাল ম্যাচ, এবং সেখানে তিনি বলেন আদর্শ জায়গায় ছিল না। ফিটনেস নিয়ে জানতে চাইলে লক্ষ্য সেন বলেন, কোর্টে যখন নেমেছিলেন সব কিছু ভুলেই নামতে হয়। অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে তার একটা সমস্যা হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি অভিযোগ দিচ্ছেন না। যাই হোক, আমরা আশা করব 2027 সালে লক্ষ্য সেন সারা ভারতবাসীর মুখ উজ্জ্বল করবেন। এখন দেখুন বন্ধুরা, এই লিস্টের মধ্যে এর আগে কারা চ্যাম্পিয়ন হয়েছেন। 1980 সালে প্রকাশ পাড়ুকন, অবশ্যই প্রকাশ পাড়ুকন দীপিকা পাড়ুকনের বাবা। 1980 সালে প্রকাশ পাড়ুকন চ্যাম্পিয়ন হন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, এবং তারপরে পুল্লেল্লা গোপীচাঁদ 2001 সালে চ্যাম্পিয়ন হন। এছাড়া 2022 সালে এবং এই বছর 2026 সালে দুবারই ফাইনালিস্ট হয়ে রয়ে গেলেন লক্ষ্য সেন। এবং প্রকাশ নাথ 1947 সালে, যে বছর ভারত স্বাধীন হয়, স্বাধীনতা পাওয়ারও কিছু আগে প্রকাশ নাথও কিন্তু ফাইনালিস্ট হয়েছিলেন, এবং সাইনা নেহওয়াল 2015 সালে মেয়েদের বিভাগেও কিন্তু ফাইনালিস্ট হয়ে রয়ে যান। তো এই যে কুলিন লিস্টটা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এখন পর্যন্ত প্রকাশ পাড়ুকন এবং পুল্লেল্লা গোপীচাঁদ অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এবং কোনো মহিলা চ্যাম্পিয়ন হতে পারেননি। ফাইনালে উঠেছেন সাইনা নেহওয়াল 2015 সালে, এবং প্রকাশ নাথ 1947 সালে ফাইনালে উঠেছিলেন, এবং লক্ষ্য সেন দুবার 2022 এবং 2026-এ ফাইনালে উঠেও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি। যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে।
আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।